ও মা, হিজড়ার কাম হয়ে গেছে। কি বলছিস তুই? কি কে হিজড়া চিনতে পারতাছেন না? এই যে মিজান ভাইয়ের ছোট বোন হইতে গেছে, ছোট বোন থেকে আবার পরে মেয়ে হয়ে গেছে। ভাইয়া যদি ভাইয়া আমাকে রাখি আমার কোনো বেতন লাগবে ছিল ভাইরাল হইতে, আফা গেছে ভাইরাল হইয়া এখন হকার সাংবাদিক কাছে দেয় ইন্টারভিউ দিয়া নিজেরে ভাবে অনেক বড় সেলিব্রিটি। ও মাই গড, নতুন নায়িকা না, আমি মুভিতে কাজ করি এবং ছোট পর্দায়ও কাজ করি, তাহলে সে কিভাবে আমাকে এই অফার করে? এখন আবার শুনি নাকি সে ছিল আগে অনেক বড় মডেল, নায়িকা, ইনফ্লুয়েন্সার। তো আমি তো তার কোনো কাজ দেখলাম না, আপনারা কি কেউ দেখছেন? কি বলবো, যাই হোক। আফাই বলছিল মিজান ভাইয়ের দোকানে যায় সে ভালো কাজ কইরা ভালো কর্মফল পাইতে চাই উপরে বইয়া, আর এখন তার নিচের সিঁড়ি দেখেন পুরা খুল্লা মিল্লা দিয়ে দিছে। কি মানুষ রে বাবা, এখন সবাই কামসাইরা 500-200 দিয়া যায়, মানে ঠিক বলেছো। টাকার আশাই তো মিজানের এত জারি জুড়ি খাইয়া মিজানের পায়ের তলায় পড়া ছিল, জানি এই টাকা পায়। তুমি ধরেই ফেলেছো। আচ্ছা আপনারা বলেন তো এর এখন কোন উদ্দেশ্য আছে? হিরো আলমের বউ নাকি সে চাচ্ছে আলহামদুলিল্লাহ যে আমার সাথে কাজ করবে, অন্য কোনো কারোর সাথে কাজ করবে না। সাকিব খানের বউ নাকি হইলো যে মিজানের বউ? কার বউ হইতে চাইতেছে? মেন তো উনি। বলেন কি? তো মনে হয় যে নিবে তার জায়গায় যাইয়া শুইয়া পড়বে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সংসারের নায়িকা থেকে শুরু করে সে যে কত কিছু হইলো তা একদম বলা বাহুল্য। এইটাই আমাদের দেশ। কেউ যদি ভাইরাল হয় আর পাশা ধরে আরো 10 জন ভাইরাল হয়। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভাইরাল হয়ে যায় 2-3 দিনের জন্য হকার সাংবাদিকেরা তার পিছন ঘুরে 500 টাকা, 200 টাকা, 100 টাকা দিয়ে সব টাকার খেলা বাবা। একটা ভিডিও করে চলে আসে, তারা সেই ভিডিও থেকে 5-10 হাজার টাকা ইনকাম করে, আর এরা 500-200 টাকা পায় আর নিজেরে অনেক কোটিপতি মনে করে কিংবা অনেক বড় সেলিব্রিটি মনে করে। তুমি বোকাচোদা। বাংলাদেশের এই অবস্থায় দেখা আমি সত্যিই দুঃখ প্রকাশ করতেছি। শোনা গো আমার। এই মহিলারে দেখা বলার কোনো আমার ভাষা নাই। কমেন্টে লেখতেছে এটা কি আদৌ মহিলা নাকি তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি? এই প্রশ্নটা আমারও মনে মনে ঘুরতেছে, এটা আদৌ কোনো মহিলা নাকি তৃতীয় লিঙ্গের ব্যক্তি? ওয়েমেন। না হইলে তো এরকম কাজকর্ম করা অসম্ভব। প্রথমে এত অপমান হওয়ার পরেও মিজানের পা ধইরা, পাছা ধইরা, নাক ধইরা, কান ধইরা ওরে ভাত খাওয়ায় দিল, ওর লগে আলু কুইটা দিল। মাইশের ঘর বাড়ি যায়, মানে মাইশের বাড়ি না, মাইশের দোকানে যায় কাজের লোকগিরি কইরা। পরে গেল বারবির গেঞ্জি পইরা ইন্টারভিউ দিতে, সেখানে যে ভুলভাল 10টা কথা কইয়া মাইনছেরে অপমান কইরা নিজের ইজ্জত নিজে মাইরা দিয়া। একটা বেয়াদব, এতটা নোংরা মনের মানুষ ও আমাকে ডাইরেক্টলি প্রপোজ করে বসছে কি খাট কাঁপানোর? আমি কি খাট কাঁপানোর নায়িকা রে ভাই? আইয়া আবার এখন হিরো আলম রে নিয়ে কথা কইতেছে। মাঝখানে আবার কইছিল সাকিব খানের 3 নাম্বার বউ হইলেও হইতে পারে। সে এভাবে কথা বলে, তার কোনো দোষ নাই, তার কোনো কিছু নাই, কিন্তু পাবলিক তারে সমানে ধুয়ে দিতেছে, তাও তো মাথার জ্ঞান খোলে না। আরে বাংলা জ্ঞান খুলবে কিভাবে? মাথায় তো জ্ঞানই নেই, পুরোটাই তো গোবর। এটা আমারও বুঝার ভুল, আমার বুঝতে হইবে। তো যাই হোক গাইস, আপনারা দয়া করে এইসব পাবলিক নিয়ে আর মাতামাতি করেন না। নিউজ অপমান আমি সহ্য করব। ফিট খুইলা এই মিজানরে দেখতে দেখতে আমার জীবন দেখালে বাইরে যাইতেছে। আমি সহ আরো অনেক মানুষ আছে যাদের জীবন এরকম বাইরে যাইতেছে। দয়া করে মিজানরে আপনারা সবাই বয়কট করেন, সাথে সাথে এই সব মিজানের সাথে যে পাড়ার খানকি গুলা ভাইরাল হয়েছে ওডিরও বয়কট করেন। মিজান যে এত কয় তাও হয় না। মিজান যে ভাতের হোটেলটা খুলছে এত আপনাকে মতো পাবলিকদের জন্য খুলে নাই, খুলছে রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, যারা দিন আনে দিন খায় তাদের জন্য। আপনারা ওই জায়গায় যে ভিড় কইরা কি করেন? বাল ফালান। দয়া কইরা আর গরিবের হক মাইরা খায় না। যদি মিজানের হোটেলটা থাকে তাহলে সেটা গরিবের জন্য। আপনারা দয়া করে সেখানে যাইয়া কেলোর কীর্তি বাজাইয়েন না। তাই কথাগুলা কি ভালো লাগছে? অবশ্যই সঠিক কথা বলছি। আপনার ভালো না লাগলেও সঠিক কথা বলছি 100%, আর ভালো লাগলেও সঠিক কথা বলছি। আমার সাথে যারা যারা একমত অবশ্যই একটা করে কমেন্ট করে যান।